এর পক্ষ থেকে আপনার উপরে অত্যাচার, ঠিক কি নজরে বলেন? সামাজিক যারা প্রভাবশালী এরা দেখবে কোরআনের কথা বলতে বলতে তো আমাদের সব ময়দান ওরা কেড়ে নিচ্ছে। কথা বলছেন না কেন? কোরআনের কথা বলতে বলতে তো আমাদের সব গেল, তাড়াতাড়ি থামা। কেমনে থামাবি? প্রথমে লোভ ধরা। কি ধরা? লোভ লালসা ধরাইতে হবে। তাতে যদি কাজ না হয় হুমকি দে, হুমকিতে যদি কাজ না হয় এক কাজ কর, দুনিয়া থেকে শেষ করে দিতে হবে। কথা বলছেন না কেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সেই একই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলছেন যে তাদের সামনে আল্লাহর নবী যখন আল্লাহর জমিনে দিন কায়েমের কথা বলতেন, আল্লাহ বলছেন লাহিয়াতান কুলুবুহুম ওয়া আসররুন নাজওয়াল্লাযিনা যালামু হাল হাযা ইল্লা বাশারুম মিসলুকুম আফাতাতুনাস সিহরা ওয়া আনতুম তুবসিরুন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাহিয়াতান কুলুবুহুম, তাদের অন্তরের মধ্যে একটু আঘাত করতো না কোরআনের কথা শুনলে, আল্লাহর কথা শুনলে তাদের অন্তরের মধ্যে একটু আঘাত লাগতো না, বরঞ্চ তাদের সামনে যখন আল্লাহর নবী দিনের দাওয়াত প্রচার এবং প্রসার বেড়ে গেল, সর্বপ্রথম আসলো আল্লাহর নবীর সাথে সমঝোতা করতে। কি করতে? সমঝোতা করতে আসলো। আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা সকলে মিলে আল্লাহর নবীর চাচা আবু তালেবকে সাথে নিয়ে আল্লাহর নবীর দরবারে আসলো। আসার পরে বলছে, মুহাম্মদ, আমার মনে হয় তুমি একজন এতিম মানুষ, সমাজে তোমার তেমন কোনো অবস্থান নাই, এই কারণে সমাজে একটু অবস্থান তৈরি করার জন্য বিরাট বড় স্বপ্ন সামনে নিয়া তুমি সমাজের বুকে নতুন ধর্মের আবির্ভাব ঘটিতে চাও। ও মুহাম্মদ, কি চাও বলো? টাকা লাগবে নাকি? বলো, আমরা তোমাকে বড় লোক বানিয়ে দিব। নাউজুবিল্লাহ পড়েন। মুহাম্মদ, কি চাও? টাকা লাগবে? অর্থ লাগবে? আমি আবু জেহেল বলছি, আমরা মক্কার সমস্ত লিডাররা মিলে তোমার জন্য চাঁদা তুলে মক্কার সবচাইতে ধনী ব্যক্তিতে তোমাকে পরিণত করব। কি চাও? টাকা চাও? আল্লাহ নবী বলছেন, আমি টাকা পয়সা আমার কিছু লাগবে না। এবার আবু জাহেল বললেন, ঠিক আছে, টাকা লাগবে না বুঝলাম, তাহলে তুমি কি চাও? তুমি কি ক্ষমতা চাও নাকি? কথা বলছেন না কেন? তুমি কি ক্ষমতা চাও? তুমি কি মক্কার লিডার হতে চাও? যদি তুমি ক্ষমতা চাও, মক্কার লিডার যদি তুমি হতে চাও, আমাদের কাছে বলো, আমরা সকলে মিলে তোমাকে মক্কার রাষ্ট্রপতি বানিয়ে দেব। কি বানিয়ে দেবে? আল্লাহ নবী কি নিয়েছিলেন? কেন নেন নাই? খুব ভালো করে বুঝবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই অফার যখন দেওয়া হয়েছিল, আল্লাহ নবী ইচ্ছা করলে রাষ্ট্রীয় ক্ষমতার রাষ্ট্রপতির পদে তিনি বসতে পারতেন, কিন্তু তিনি দেখলেন, আমি যদি এখন রাষ্ট্রপতি হই, আমার দলে তো যোগ্য সম্পন্ন কোনো লোক নেই। ঠিক কি নজরে বলেন? আমি যদি রাষ্ট্রপতি হই, প্রধানমন্ত্রী হবে আবু জেহেল, খাদ্যমন্ত্রী হবে আবু লাহাব, অর্থমন্ত্রী হবে উতবা, ধর্মমন্ত্রী হবে শাইবা। এভাবে করে আমার যে উদ্দেশ্য ইসলাম প্রতিষ্ঠিত করা, তার 12টা খুব ভালো করে বাজবে। ঠিক কি নজরে বলেন? সুতরাং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তোমাদের এই সমস্ত দুনিয়াবি কোনো ক্ষমতা আমার প্রয়োজন নাই। কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ নবী থেকে ফর্মুলা নিতে হবে। দেশ চালানোর জন্য, সমাজ চালানোর জন্য, রাষ্ট্র গঠন করার জন্য আমার ভাইয়ের উপযুক্ত লোক আমাদেরকে তৈরি করতে হবে, যারা নিজেদের সংসার, নিজেদের জীবন, এমনকি রাষ্ট্র পরিচালনার প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা পদে তার অবস্থান নিয়ে সুন্দরভাবে রাষ্ট্র চালাইতে পারে। এই ধরনের লোক আগে তৈরি করে এরপরে বাংলাদেশ সহ সারা বিশ্বে খেলাফতের রাজ কায়েম করার সিদ্ধান্ত নিতে হবে। এই লোক তৈরি করতে হবে। তৈরি হবে কিভাবে? আল্লাহর নবী এই লোক তৈরি করেছিলেন পবিত্র কুরআনুল কারীমের দাওয়াতের মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, তারা বলল, ঠিক আছে, যখন তুমি ক্ষমতা না চাও, এখানে আরেকটা তাফসীর আছে। আমরা অনেক সময় বলি, অনেকে এই কথাগুলা বলতে চায় যে যারা ইসলামী আন্দোলন করছে এরা ক্ষমতার লোভে করে। কথা বলছেন না কেন?
আলেমরা ইসলামের কথা বলে, কোরআনের কথা বলে, এরা ক্ষমতার লোভে কথা বলে। আল্লাহর কসম করে বলছি, ইসলামী আন্দোলন যারা করে এরা কোনো ক্ষমতার লোভে ইসলামী আন্দোলন করে না। এরা কথা বলে, এরা কোরআনের কথা বলে আপনাকে সংশোধন করার জন্য, জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতবাসী হওয়ার জন্য এরা কথা বলে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, 3 নম্বর প্রস্তাব দিল মুহাম্মদ, তাহলে তুমি যদি নেতা না হতে চাও, সম্পদশালী না হতে চাও, তাহলে তোমার উদ্দেশ্য কি? নারী লাগবে নাকি, মহিলা লাগবে নাকি, বিয়ে করবা? নাউজুবিল্লাহ পড়েন। যদি তুমি চাও এই মক্কার সবচাইতে সুন্দরী, সুশ্রী, সম্ভ্রান্ত মেয়েকে আমরা থেকে তোমার সাথে বিবাহ দিয়ে দিব মুহাম্মদ, তাড়াতাড়ি বলো তুমি কি চাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ডাক দেয়া বললেন, ও আবু লাহাব, ও আবু জেহেল, ও উতবা, শাইবা, তোমরা জেনে নাও, দুনিয়ার সামান্য ক্ষমতা এটা তো মামুলি ব্যাপার, দুনিয়ার অর্থ করি এটা তো মামুলি ব্যাপার, দুনিয়ার বিবাহ শাদী তো মামুলি ব্যাপার, এটা তো সম্ভব জিনিস। অসম্ভব জিনিসকেও যদি তুমি সম্ভব করো, আমার ডান হাতে যদি চন্দ্র এনে দাও, বাম হাতে আসমানের সূর্য যদি তোমরা এনে দাও, যেই দাওয়াত, যেই দিন কায়েমের আন্দোলনের কাজে আমি মুহাম্মদ লেগে গিয়েছি, এই আন্দোলন থেকে, এই দাওয়াত থেকে আমি মুহাম্মদ এক বিন্দু পরিমাণও পিছু হটব না। কান সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, খুব ভালো করে বুঝতে হবে। এবার আল্লাহ বলছেন, যখন কোনো কিছুতে কাজ হলো না, ওয়া আসরুন নাজওয়াল্লাযিনা যালামু, তখন তারা আরেকটা পরিকল্পনা করলো। নাজওয়াল্লাযিনা যালামু, তাদের যে বৈঠকখানা আছে, এই জালিমদের বৈঠকখানায় বসে, দারুন নাদওয়া নামক বৈঠকখানায় বসে আল্লাহ নবীর বিরুদ্ধে তারা সলা পরামর্শ শুরু করে দিল। দারুন নাদওয়ায় গিয়া এরা সলা পরামর্শ করছে, কি করতে হবে এদের পরামর্শ দেখেন। আল্লাহ বলছেন, হাল হাযা ইল্লা বাশারুম মিসলুকুম, আরে এমন মানুষ কি নবী হতে পারে যে তোমাদের মতো মানুষ? কথা বলছেন না কেন? তোমাদের মতো মানুষ, এ কেমন নবী? আল্লাহ সূরা ফুরকানের মধ্যে বলছেন তাদের কথা, ওয়াকালু মা লিহাযার রাসূল ইয়াকুলুত তাআম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক। জোরে বলুন আল্লাহু আকবার। তারা বলতো, মা লিহাযার রাসূল, এ আবার কেমন রাসূল? ইয়াকুলুত তাআম, তোমরাও যেমন খাবার খাও তিনিও তো খাবার খায়। ওয়ায়ামশি ফিল আসওয়াক, বাজার করার জন্য আবার বাজারে যায়, আবার ব্যবসা বাণিজ্য করে, তোমাদের মতো জীবন যাপন করে, তোমাদের মতো বিবাহ শাদী করে। এটা আবার কেমন রসুল? তারা মনে করতো রসুল হতে হবে ফেরেশতাদের মতন, কিছুই করবে না। ঠিক কিনা জেনে বলেন? শুধু তাই নয়, তারা এই কথাও বলতো যে তোমার পূর্বের যেই সমস্ত নবী রাসূলগণ এই পৃথিবীর বুকে এসেছে, তারা কত প্রকার মুআজিজা দেখিয়েছে, তুমিও আমাদের সামনে কেন সেই সমস্ত মুআজিজা আনলে না? কথা বলছেন না কেন? বলেছে কি বলে নাই? মুসা আলাইহিস সালাম লাঠি নিয়ে এসেছিল। কি নিয়ে এসেছিল? লাঠি নিয়ে এসেছিল। ঈসা আলাইহিস সালামের মুআজিজা ছিল, সে অন্ধর চোখে হাত দিলে অন্ধত্ব ভালো হয়ে যেত, কুষ্ঠরোগীর পিঠে হাত দিলে কুষ্ঠরোগ ভালো হয়ে যেত। এভাবে করে প্রত্যেক নবী রাসূলগণ কোনো না কোনো মুআজিজা সামনে নিয়ে এসেছে। তুমিও তো আল্লাহর নবী হিসাবে দাবি করছো, তুমিও আমাদেরকে একটু মুআজিজা দেখাও। আমার ভাইয়েরা, এই কথা বলার পর আবু জেহেল বলছে, ঠিক আছে, যদি আমাদেরকে দেখাইতে পারো, এই চন্দ্রটা দ্বিখণ্ডিত যদি আমাদের সামনে তুমি করে দেখাইতে পারো, বুঝবো তুমি সত্য নবী, তুমি মিথ্যা নবী নয়। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, এই কথা বলার সাথে সাথে আমার নবীকে আমি অর্ডার দিয়ে দিলাম, ইকতারাব বাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার ওয়া ইয়ারাউ আয়াতান ইউরাদু ওয়া ইয়াকুলু সিহরুম মুস্তামির। জোরে বলুন আল্লাহু আকবার। কাফের মুশরিকদের যে চাওয়া ছিল, এই চাওয়া অনুযায়ী আমি যখন ওই আবু জেহেলদের সামনে ইকতারাবাতিস সাআ,
কিয়ামতের বিরাট বড় একটি নিদর্শন তাদের সামনে পেশ করে দিলাম। ওয়ান শাক্কাল কমার, চন্দ্রটিকে যখন আঙ্গুলের ইশারায় দ্বিখণ্ডিত করে দেওয়া হলো। ওয়া ইয়ারা আয়াতান, এই মুজিজাত যারা স্বচক্ষে দেখার পরে বলছে ইউরাদু ওয়া ইয়াকুলু সিহরুম মুস্তামির, তারা বিরোধিতা করলো আর বলল মুহাম্মদ কত বড় না জানি জাদুকার। নাউজুবিল্লাহ। চিন্তা করেছেন আমার ভাইরা, এই যে মুজিজা দেখার পরেও তারা যখন ঈমান তো আনলই না, বরঞ্চ আল্লাহ নবীর বিরুদ্ধে অবজেকশন দিল, অভিযোগ দিল যে মুহাম্মদ আছে জাদুকার। মুহাম্মদ কি জাদুকর? আল্লাহ পাক বলেন, ও নবী তুমি শোনো, তোমার পূর্বে যেই সমস্ত নবী রাসূলগণ মুজিজা নিয়ে এসেছিল, বলো তো মুজিজা দেখার পরও তারা কি ঈমান এনেছিল নাকি? না না, মুজিজা দেখার পরও তারা ঈমান আনে নাই। এইগুলা তাদের শুধুমাত্র তোমাকে ঠেকাবার জন্য, শুধুমাত্র তোমার কথাকে এড়িয়ে চলার জন্য তারা এই কথাগুলা বলে। তাদের কথায় ভ্রুক্ষেপ না করে, মুজিজার পিছনে না ছুটে কোরআনের দাওয়াত তুমি দিতে শুরু করে দাও। কান সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এতেও যখন কাজ হলো না, এবার তারা দারুন নাদওয়ার মধ্যে বসে বৈঠক করলো। তাহলে কি করা যায়? দারুন নাদওয়ার বৈঠকের মধ্যে তারা সিদ্ধান্ত নিবে যে কোনো একটা দফা রফা করতে হবে। কি করা যায়? পরামর্শ বৈঠক যখন শুরু হবে, দেখলো যে কাবা ঘরের সামনে বিরাট বড় জুব্বা পরা, বিরাট বড় পাগড়িওয়ালা মুরব্বী একজন ব্যক্তি লাঠি হাতে করে টুকটুক করে কাবা ঘর তাওয়াফ করে। কথা বোঝেন নেই? বিরাট পাগড়িওয়ালা, বিরাট জুব্বাওয়ালা, দেখলে মনে আছে জান্নাত থেকে এই মাত্র নেমে আসলো। কথা কি বুঝতে পেরেছেন? আবু জেহেল দেখে বলছি যে শায়েখ, আপনাকে দেখে তো বিরাট বড় শায়েখ মনে হচ্ছে, আপনি কে? আপনার পরিচয়টা একটু দিন তো। তিনি বলছে, আমি মিশরের বিরাট বড় একজন পণ্ডিত, আমি তাওরাতের ইলম আমার কাছে আছে, ইনজিলের ইলম আমার কাছে আছে, জাবুরের ইলম আমার কাছে আছে, সব আসমানি কিতাবের ইলম আমার কাছে আছে, আমি মহাপণ্ডিত একজন ব্যক্তি এবং বুজুর্গ। আবু জেহেল তো চিন্তা করলো যে পাইছি মনে হয় আজকে আমাদের এই সমাবেশ, আমাদের এই সভাটা হয়তোবা পূর্ণাঙ্গ হতে চলেছে। এমন একজন ব্যক্তিকে যদি আমরা উপদেষ্টা হিসেবে পাই, সভাপতি হিসেবে পাই, আজকে আমাদের এই মিটিংটা সফল হবে। ঠিক কিনা জোরে বলেন? তা বলছে, শুনলাম তোমাদের এখানে নাকি একজন ধর্ম অন্ধ হয়ে গিয়েছে, সে নাকি তোমাদের ধর্মকে গালি দেয় আর নতুন ধর্মের আবির্ভাব ঘটিয়ে তোমাদেরকে কলঙ্কিত করছে। আবু জেহেল কয়, আরে তো আমাদের দলের লোক দেখছি। কথা বলছেন নাকি? আরে এমন লোকই তো খুঁজছিলাম আমরা। আমার ভাইরা, পাগড়ি দেখে, জুব্বা দেখে, বড় বড় টুপি দেখে, সুন্দর পরিশ্রমী, সুন্দর চেহারা, নুরানি চেহারা দেখে বলে থাকা যাবে না এই পাগড়ির মধ্যে, জুব্বার মধ্যে যেমন ইবলিশ লুকিয়ে ছিল, ঠিক তেমনি ভাবে বড় বড় পাগড়ি, বড় বড় জুব্বার মধ্যে ফরিদউদ্দিন মাসউদের মতো, নাজিবুল বাশারের মতো কুলাঙ্গার, যারা নাকি সাইদি সাহেবের বিরুদ্ধে ফাঁসির জন্য আমার ভাইরা কলঙ্কিত শাহবাগে যেতে পারে, তাদের মতো কুলাঙ্গার আলেমও থাকতে পারে। কথা বলেন ঠিক কিনা? পাগড়ি দেখলে ভোলা যাবে না, আমরা তো পাগড়ি দেখে হুজুর চিনি। কথা বলছেন না কেন? কত বড় পাগড়ি, বিরাট হুজুর, এত বড় জুব্বা, এর মতো হুজুর তো আর হয় না। রুমাল মুড়ি দিয়ে থাকে সবসময়, রুমাল উঁচাই করে না। কথা বলছেন না কেন? রুমাল মাথায় দিলে, পাগড়ি মাথায় দিলে সে বড় হুজুর হয় না। ওর মধ্যে নাজিবুল বাশার থাকতে পারে, মাইজ ভান্ডারীর ওই কোলাঙ্গা থাকতে পারে। ঠিক কিনা যারা বলেন? ফরিদউদ্দিন মাসউদের মতো নরপিচাস থাকতে পারে। ঠিক কিনা? ও যদি তওবা করে ফিরে না আসে, আল্লাহর কসম, এই আকীদা নিয়ে, এই বিশ্বাস নিয়ে যদি মারা যায়, তওবা যদি না করে, আল্লাহর কসম, এই ব্যক্তি জাহান্নামের কীট হিসেবে মৃত্যুবরণ করবে। কথা বলেন ঠিক কিনা? আমরা দোয়া করি আল্লাহকে তওবা করার তৌফিক দেন, বলেন আমিন। আমার ভাইরা, এই যে জুব্বা পরা পাগড়িওয়ালা মিস্টার ইবলিশকে দেখি, তাকে সভাপতি বানিয়ে দিল এই মিটিংয়ের। মিটিং শুরু হয়ে গেল। মিটিংয়ের মধ্যে বিভিন্ন প্রস্তাবনা শুরু হয়ে গিয়েছে। কি করা যায় মুহাম্মাদের বিরুদ্ধে, কিভাবে মুহাম্মাদকে থামানো যায়? ঠিক কিনা জোরে বলেন? এবার বসে পরামর্শ বৈঠকে প্রথম পরামর্শ একজন
দাঁড়িয়ে বলছে এক কাজ করা যাক, মুহাম্মদকে এই দেশ থেকে তাড়িয়ে দেওয়া হোক। কি করা হোক? মুহাম্মদকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হোক। সভাপতি সাহেব বলছে মুরব্বী কি বলছে? কথা বলছেন না কেন? যে এই প্রস্তাব মানা যাবে না কেন? তা তোমরা তো মুহাম্মদকে চিনো না। মুহাম্মদ সুমিষ্ট ভাষী একজন বক্তা, সুমিষ্ট ভাষী একজন ব্যক্তি, সুদর্শন চেহারা, তার কথার মধ্যে জাদু আছে। তাকে যখন তোমরা এই এলাকা থেকে তাড়িয়ে দিবে, অন্য এলাকায় গিয়া দাওয়াতি কাজ করে লোক জোগাড় করে তোমাদের উপর হামলা করে আবারও মক্কা দখল করবে। সুতরাং মুহাম্মদকে দেশ থেকে তাড়ানোর এই প্রস্তাব এই মুহূর্তে মানা যাবে না। দ্বিতীয় আর একটা প্রস্তাব আসলো। দ্বিতীয় প্রস্তাবটা হচ্ছে, তাহলে এক কাজ করা যাক, মুহাম্মদকে জেলের মধ্যে বন্দি করে রাখা হোক। সভাপতি সাহেব বলছে এই প্রস্তাব এখন মানা যাবে না। এই প্রস্তাব কেন মানা যাবে না? কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে তার অনুসারীদের কাছে অনেক জনপ্রিয় একজন ব্যক্তি। সে তার অনুসারীদের কাছে এমন একজন ব্যক্তি, তারা নিজেদের জীবন বাজি রেখে জেলখানা ভেঙে মুহাম্মদকে বন্দিশালা থেকে মুক্ত করে তোমাদের বিরুদ্ধে অ্যাকশন নিবে। সুতরাং মুহাম্মদকে বন্দি করে বেশি দিন রাখতে পারবা না, অন্য কোনো উপায় আছে কিনা তাই বলো। অনেক চিন্তা ভাবনা করার পরে আবু জেহেল দাঁড়িয়েছে। আবু জেহেল দাঁড়িয়ে এবার মনে মনে বলছে, আমার প্রস্তাবটা আমি পেশ করলে সকলে রাখবে কিনা, কি হয় না না হয় ভয়তে বলতে পারছে না। কারণ আবু জেহেলের চাইতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ ছিল আর অনেক বড়। ঠিক কিনা জোরে বলেন? এরপরে সভাপতি বলছে, কি ব্যাপার, কিছু বললে বলো, তাড়াতাড়ি বলো, অসুবিধা নেই, আমি তো আছি। কথা বলেন। আমাদের সমাজে এমন কিছু নেতা আছে দেখবেন, মানুষকে উস্কায়, আরে কোনো অসুবিধা নেই, আমি তো আছি, যাও মাথা ফাটা, বড় ভাই বলেছে অসুবিধা নেই। পাম্পট্টি শুনে, বড় ভাইয়ের কথা শুনে যখন মাথা ফাটায়, মাথা ফাটাবার পরে যখন কেস কাছারি হয়, পুলিশে ধরতে আসে, বড় ভাইয়ের খোঁজ থাকে না। বড় ভাই কয় আমি জানি না। কি কয়? আমি জানি না। এটা আল্লাহ ইবলিসের এই কথাও কোরআনের মধ্যে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কামাসালিশ শাইতানি ইয ক্বালা লিল ইনসানি কফর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারীউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। কামাসালিশ শাইতান, শয়তানের একটি কাজ হচ্ছে এমন, তার উপমা হচ্ছে এরকম, ইয ক্বালা লিল ইনসানি কফর, মানুষকে পাম্পট্টি দেয় যে আল্লাহর সাথে কুফরি করো, এই কাজটি করো। ফালাম্মা কাফারা, শয়তানের পাম শুনে যখন মানুষ অন্যায় করে, অপরাধ করে, এবার অন্যায় যখন সংগঠিত হয়ে যায়, বড় ভাইয়ের মতন বলে, ইন্নী বারীউম মিনকা, তোমার সাথে আর আমার সাথে কোনো সম্পর্ক নেই। ঠিক কিনা জোরে বলেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আবু জেহেল যখন দাঁড়িয়েছে, এবার পরামর্শ বৈঠকে ইবলিস বলছে, তাড়াতাড়ি বলো কি বলবে। আবু জেহেল বলছে, আমার পরামর্শ হচ্ছে মুহাম্মদকে বাঁচিয়ে রাখা দরকার নাই, মেরে দিলেই সব শেষ। ঠিক কিনা জোরে বলেন? মুহাম্মদকে যদি হত্যা করা হয়, মুহাম্মদকে হত্যা করতে পারলে ইসলামী আন্দোলন বন্ধ হয়ে যাবে। মুহাম্মদকে শেষ করে দিতে পারলে কালিমার দাওয়াতগুলা বন্ধ হয়ে যাবে। সুতরাং কোনো কথা নাই, মুহাম্মদকে হত্যা করতে হবে। ইবলিস মুস্কি মুস্কি হাসে আর বলে, আমিও তো এইটাই চেয়েছিলাম। ঠিক কিনা জোরে বলেন? ইবলিস এবার বলছে, তুমি যে পরামর্শ দিয়েছ এই পরামর্শে আমি একমত, কিন্তু তার মধ্যে আমার ডাবল পরামর্শ আছে। কি আছে? ডাবল পরামর্শ। কি পরামর্শ বলেন? তোমরা একা একা নিজেরাও যদি মুহাম্মদকে হত্যা করো, তাহলে মুহাম্মদের বংশের লোকজন তোমাদের বিরুদ্ধে অবস্থান নিবে, তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করবে। সুতরাং একলা মুহাম্মদকে হত্যা করা যাবে না। তোমাদের আরবের বড় বড় 10টি বংশের 10টি গোত্রের 10টি যুবককে তোমাদেরকে বাছাই করতে হবে, এবং এই 10 জন যুবক মিলে একসাথে মুহাম্মদকে হত্যা করতে হবে। একসাথে যদি মুহাম্মদকে হত্যা করা হয়, তাহলে একসাথে 10টি বংশের বিরুদ্ধে, 10টি গোত্রের বিরুদ্ধে
মুহাম্মাদের গোত্রের লোকজন যুদ্ধ করতে পারবে না। শেষ পর্যন্ত রক্তপণ যদি দাবি করে 10 মিলে কালি করি কাজ, হারি জিতে নাহিলাজ। ঠিক কি না? যদি রক্তপণ দাবি করে সবাই মিলে 10টি গোত্র থেকে চান্দা তুইলা রক্তপণ শোধ করে দিবা, তোমাদের কোনো অসুবিধা হবে না। বলি নাউজুবিল্লাহ। এই যে পরামর্শ বৈঠক যখন চলছিল, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবীকে ফেরেশতা জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে জানিয়ে দিলেন, وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يَخْرُجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। জোরে বলুন আল্লাহু আকবার। وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا, কাফের মুশরিকগণ আল্লাহর নবীর বিরুদ্ধে যখন চক্রান্ত করছিল, ষড়যন্ত্র করছিল, লিয়ুসবিতুকা, হয় তোমাকে তারা বন্দী করে রাখবে, আও ইয়াকতুলুকা, অথবা তোমাকে তারা হত্যা করবে, আও ইয়াখরুজুকা, অথবা তারা তোমাকে এই দেশ থেকে তাড়িয়ে দিবে। শেষ পর্যন্ত তারা আজকে রাত্রে তোমাকে হত্যা করার জন্য একত্রিত হয়ে গিয়েছে, মনোনিবেশ করেছে, বৈঠকে পাশ হয়ে গিয়েছে। ও মুহাম্মদ, আজকে রাত্রে আমি আল্লাহর হুকুমে মক্কা ছেড়ে তোমাকে মদিনায় চলে যেতে হবে। আর ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ, মনে রাখবে যারা ইসলামকে নিয়ে চক্রান্ত করে, উলামায়ে কেরামদেরকে নিয়ে ষড়যন্ত্র করে, আল্লাহর কসম করে বলছি তাদের প্রত্যেকটা চক্রান্ত, প্রত্যেকটা ষড়যন্ত্র নস্যাৎ করার জন্য আমি আল্লাহই যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? তোমরা যতই পরিকল্পনা করো না কেন, যতই বৈঠক করো না কেন, আলেমদের বিরুদ্ধে বৈঠক করে, উলামায়ে কেরামদের বিরুদ্ধে বৈঠক করে, যে এরা তো দিনের কথা বলে মানুষের মনগুলাকে নরম করে ফেলছে, এরা তো কোরআনের দাওয়াত দিতে দিতে মানুষদেরকে দলে দলে তাদের দলে নিয়ে নিচ্ছে, কি করা যায়? এখন আবু জেহেল, আবু লাহাবের ভূমিকায় ইতিপূর্বে যারা ছিল তাদের ভূমিকায় বর্তমান কিছু নব্য আবু জেহেল আছে, তারাও এই ভূমিকায় এসে ইসলামী আন্দোলনের বেগমানকে বন্ধ করতে চাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? তারাও সফল হয় নাই, আপনারাও সফল হবেন না। আপনারাও যদি একই পথে এখন হাঁটেন, তাদের দেখানো পথে আপনারাও যদি এই বাংলার জমিন হাঁটেন, আল্লাহর কসম করে বলছি তাদের জুলুম যেমন আল্লাহ সহ্য করে নাই, আপনাদের জুলুমকেও আল্লাহ সহ্য করবে না। আপনাদের তখন একই অবস্থা হয়ে পালাবার কোনো পথ পাবেন না। কথা বলেন ঠিক কিনা? শোনেন ভাইরা আমার, ইতিহাস থেকে যদি কেউ সাক্ষী না নেয়, ইতিহাস থেকে যদি কেউ শিক্ষা না গ্রহণ করে, তার চেয়ে বোকা, তার চেয়ে পাগল এই জমিন আর কেউ হতে পারে না। আল্লাহর কথা কি কোনোটা মিস্টেক হয়েছে? আল্লাহ নবীর ভবিষ্যৎবাণী কোনোটা কি উল্টোপাল্টা হয়েছে? খুব ভালো করে বুঝবেন, সূর্যের ছিদ্র দিয়া উট প্রবেশ করানো যায় না। ইচ্ছা করলে, অনেক কষ্ট করলে যদি যেতেও পারে, আল্লাহর কোন একটা কথা নড়চড় হবে না। হবে? জোরে বলেন হবে। এই জন্য পূর্বের লোকেরা যেমনি ভাবে ধ্বংস হয়েছে, নবীদের বিরুদ্ধে অবস্থান নিয়ে যেমনি ভাবে তারা ধ্বংস হয়েছে, উলামায়ে কেরামের বিরুদ্ধে অবস্থান নিয়ে যেমনি করে তারা ধ্বংস হয়েছে, আজও যদি সেই একই ভূমিকা আপনার হয়, একইভাবে আপনি যদি কোরআনের বিরোধিতা করেন, ইসলামী আন্দোলনের বিরোধিতা করেন, আল্লাহর জমিনে দ্বীন কায়েমের আন্দোলনের বিরোধিতা করেন, পূর্বে তাদের যা হয়েছে আপনারও তার চেয়েও কম কিছু হবে না। ঠিক কিনা জোরে বলেন? আমার ভাইরা, এই জমিনে যদি দ্বীন কায়েম হয়ে যায়, যদি দ্বীন এই জমিনে কায়েম হয়ে যায়, আর কোরআন দেয়া যদি রাষ্ট্রটা চলে, বলেন তো শুধুমাত্র জামাত ইসলামরাই সুবিধা পাবে? আসতে বলছেন কেন? শুধুমাত্র চরমনাইরা সুবিধা পাবে? শুধুমাত্র হেফাজত ইসলাম সুবিধা পাবে? কথা বলেন। এই জমিনে যদি কোরআন কায়েম হয়ে যায়, ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যায়, ইসলামী আন্দোলন যারা করেছে, ইসলামী দল যারা করেছে, তারাও যেমনি সুবিধা পাবে, অন ইসলামিক দল যারা করেছে তারাও সমপরিমাণ সুবিধা এই জমিনে ভোগ করতে পারবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা,
গত 15 বছর, খুব ভালো করে বুঝে শুনে উত্তর দিবেন, গত 15-16 বছর যারা নাকি আমরা বিরোধী দলে ছিলাম তারা চাউল কিনে খেয়েছি 60 টাকা 70 টাকা, ঠিক কিনা? আর যারা সরকার দলের পক্ষে ছিল তারা চাউল কিনেছে 30 টাকা, ঠিক বললেন? হ্যাঁ, আন্দাজে খালি আমরা ঠিক কইতে পারলেই বাস। কথা বলছেন না কেন? আমরাও মার্কেটে গেলে যেই দামে চাউল কিনেছি, আমরাও মার্কেটে গেলে যেই দামে শাড়ি কিনেছি, লুঙ্গি কিনেছি, আমরাও মার্কেটে গেলে যেই টাকা দিয়ে বাজার সদাই করেছি তাদের কাছ থেকে কিন্তু 1 টাকা কম নেওয়া হতো না। কথা বলছেন না কেন? নাকি কোনো জায়গায় এমন লেখা ছিল যে যে ব্যক্তি আওয়ামী লীগ করবে তার কাছ থেকে চালের দাম অর্ধেক নেওয়া লাগবে, আর যারা বিএনপি জামাত করে বা অন্য দল করে, ইসলামী দল করে, তাদের কাছ থেকে ডবল নিবা? এমন কোন আইন ছিল নাকি? ছিল। তারাও যেমনি ভাবে আমরাও যেমনি ভাবে নির্যাতনের শিকার হয়েছে, নির্যাতনের ভাগীদার তাদেরও হতে হয়েছিল, ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে খুব ভালো করে বুঝবেন, কোন সমাজে কোন এলাকায় যদি জুলুম প্রতিষ্ঠিত হয়ে যায়, আপনি সেই দলের লোক হলেও জুলুমের কিছু ভাগ আপনাকেও নিতে হয়, ঠিক কিনা জোরে বলেন? পক্ষান্তরে যদি কোন সমাজে কোরআন প্রতিষ্ঠিত হয়ে যায়, কোন সমাজে যদি দিন কায়েম হয়ে যায়, দিন কায়েম হয়ে যাওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কাছে তোমাদের জান এবং মাল এবং সম্পদ যেমনি ভাবে নিরাপদ, তোমাদের বিরোধী যারা আছে, ইহুদি খ্রিস্টান যারা আছে, বিধর্মী যারা আছে, তাদের সম্পদ তোমাদের কাছে নিরাপদ। কোন সুবহানাল্লাহ। সুতরাং এই জমিনে দিন কায়েম হোক, এটা শুধু তারাই চায় না যারা এই জমিনের বুকে লুটতারাজ করে খেতে চায়। কথা বলেন ঠিক কিনা? এই জমিনে আল্লাহর কোরআন প্রতিষ্ঠিত হোক, এটা শুধুমাত্র তারাই চায় না যারা এই জমিনে জনগণের হক নষ্ট করে দেশের টাকা বিদেশে পাচার করতে চায়। কথা বলেন ঠিক কিনা? এই জমিনে শুধুমাত্র তারাই হক প্রতিষ্ঠিত হওয়ার বিরোধিতা করবে যারা নাকি সুদখোর, যারা নাকি ঘুষখোর, যারা নাকি টেন্ডারবাজ, যারা নাকি হারামখোর, যারা জিনাখোর। এই সমস্ত মানুষ বাদে কোন ভালো মানুষ আল্লাহর কোরআন প্রতিষ্ঠিত হোক এই কথার বিরোধিতা করতে পারে না, ঠিক কিনা যারা বলেন? সুতরাং বুঝে নেবেন আপনার অবস্থানটা কি। আপনি সমাজে আল্লাহ জমিনে দিন কায়েম হোক এটা চান কিনা? যদি আপনি না চান, বুঝতে হবে আপনার অন্তরের মধ্যে এখনো পর্যন্ত ইবলিশ বসবাস করছে, ঠিক কিনা? আমার ভাইরা, সংবিধান নামক একটি কিতাব দিয়ে পাঠিয়েছি, ওয়াদিনিল হক, এবং জীবন ব্যবস্থা হিসাবে তোমাদের জন্য ইসলাম পাঠিয়েছি। কোন সুবহানাল্লাহ। কেন? লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি। গোটা বিশ্বে যত মতবাদ আছে, যত তন্ত্র আছে, যত মন্ত্র আছে, যত ধর্ম আছে, যাহা কিছু আছে, সব কিছুকে পদদলিত করে, সব কিছুকে নিষ্পেষণ করে দিয়া আলা দ্বীনি কুল্লিহি, ইসলামকে, দ্বীনকে সর্বোচ্চ মর্যাদা দেওয়ার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য নবী পাঠিয়েছি, মানুষ পাঠিয়েছি। কোন সুবহানাল্লাহ। সুতরাং আপনি যদি মুসলমান হন, মুসলমান হওয়ার পরে আপনি পরিচয় দিতে পারবেন না আপনি অমুক নেতার আদর্শের সৈনিক। কথা বলছেন না? মুসলিম হওয়ার পরে আপনি পরিচয় দিতে পারবেন না আমি অমুক দলের আদর্শের সৈনিক। পারা যাবে নাকি? মুসলিম হয়ে যদি আপনাকে কোন নেতার অনুসারী হিসাবে পরিচয় দিতে হয়, আল্লাহ পাক কোট করে দিয়েছেন। আল্লাহ পাক বলছেন, যদি তোমরা কেউ কোন নেতার পরিচয়ে নিজের পরিচয়টা দিতে চাও, তাহলে কার পরিচয় দিতে হবে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির। জোরে বলুন আল্লাহু আকবার। লাকাদ কানা লাকুম, কেবলমাত্র, শুধুমাত্র, খুব ভালো করে বুঝবেন, ওলামায়ে কেরাম আছেন এখানে। আল্লাহ বলছেন লাকাদ কানা লাকুম, কেবলমাত্র, শুধুমাত্র তোমাদের জন্য। যদি বলা হয় আজকের এই মাহফিলে যারা উপস্থিত হয়েছেন, এই প্যান্ডেলের মধ্যে যারা আছেন, কেবলমাত্র তাদেরকে দাওয়াত দেওয়া হলো, বলেন তো বাইরে যারা আছে তারা কি দাওয়াত পাবে? পাবে? যদি কোট করে দেওয়া হয় কেবলমাত্র, আল্লাহ কোট করে দিয়েছেন লাকাদ কানা লাকুম, কেবলমাত্র, শুধুমাত্র
ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের রাসূলের মধ্যে আছে তোমাদের জন্য উত্তম আদর্শ, তোমাদের জন্য উত্তম আদর্শ, তোমাদের জন্য উত্তম আদর্শ। এটা বলার পরে কোন মুসলমান নিজের পরিচয় দিতে পারে না, আমি অমুক দলের আদর্শের সৈনিক, তমুক নেতার আদর্শের সৈনিক। ঠিক কিনা জোরে বলেন? যদি মুসলমান হতে হয় আপনার আমার পরিচয় হবে আমরা রাসূলুল্লাহর আদর্শের সৈনিক, ইসলামী আন্দোলনের আদর্শের সৈনিক। কথা বলেন ঠিক কিনা? এছাড়া মুসলমানের আর কোনো পরিচয় হতে পারে না। যদি পরিচয় হয়, আল্লাহ বলছেন লাউ কারিহাল মুশরিকুন, যদি কোনো ব্যক্তি ইসলামকে বাদ দিয়া অন্য কোনো দল গ্রহণ করে, ইসলামকে বাদ দিয়া আল্লাহ নবীকে বাদ দিয়া অন্য কোনো নেতাকে গ্রহণ করে, বুঝবে লাউ কারিহাল মুশরিকুন, সে ব্যক্তি মুশরিক, মুসলমান হতে পারে না। ঠিক কিনা জেনে বলেন? তাহলে এবার চিন্তা করেন, আপনার আমার নেতাকে, কথা বলছেন না কেন? আপনার আমার নেতাকে নামাজ পড়ে নাকি? মিথ্যা কথা বলে, সুদ খায়, ঘুষ খায় না? মানে কেমন নেতার পিছনে যান একটু চিন্তা করেন, কোন নেতার পিছনে যাওয়ার কথা সেটা ভাবেন। ঠিক কিনা জোরে বলেন? আমার ভাইরা, সংশোধন হওয়ার জন্য বলছি, খুব ভালো করে বুঝবেন, কঠিন কিয়ামতের ময়দানে প্রত্যেকটা নেতাকে তার অনুসারী সহ ডাকা হবে। এজন্য আপনার আমার নেতা যদি নামাজি হয়, আপনার আমার নেতা যদি ইসলাম প্রতিষ্ঠিতের কাজ করে, ওই নেতা কিয়ামতে যেইখানে থাকবে আপনি আমি সেইখানে থাকব। আর আপনার আমার নেতা যদি টিনখোর হয়, আপনার আমার নেতা যদি চাইল চোর হয়, আপনার আমার নেতা যদি রাস্তার ইট চোর হয়, আপনার আমার নেতা যদি কাঠ বিধবা ভাতার কাঠ চোর হয়, ওই নেতা কিয়ামতের ময়দানে যেইখানে থাকবে সেই নেতার অনুসারী হওয়ার কারণে আপনাকে আমাকেও সেইখানে থাকতে হবে। ঠিক কিনা জোরে বলেন? আমার ভাইরা, তো যে কথা বলছিলাম, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তারা এই পরামর্শ করার পরে আমি আল্লাহ আমার নবীকে জানিয়ে দিলাম, ও নবী তুমি শোনো, তারা যে কথাই বলুক না কেন, তোমার যে কাজ সেই কাজ তুমি বন্ধ করতে পারবে না। আফাতাতুনা সিহরা, তারা তোমাকে জাদুকার বলেছে আমি শুনেছি। আমি আল্লাহ তাদের কথার জবাব দিয়ে দিয়েছি, ওয়ামা হুয়া বিকাউলি শাইরিন قليلا ما تؤمنون ولا بقول كاهن قليلا ما تذكرون تنزيل من رب العالمين জোরে বলুন আল্লাহু আকবার। ও নবী, কোরআন প্রচার করার কারণে, কোরআনের কথা বলার কারণে, কোরআনের প্রচার এবং প্রসার হওয়ার কারণে, দাওয়াত দেওয়ার কারণে ওরা যখন তোমাকে পাগল বলল, ওরা যখন তোমাকে কবি বলল, ওরা যখন তোমাকে মিথ্যাবাদী বলল, ওরা যখন তোমাকে জাদুকর বলল, আমি আল্লাহ সাক্ষী দিয়ে দিলাম তুমি তো জাদুকর নও, তুমি তো পাগল নও, তুমি তো কবি নও, তোমার উপর যেটা নাজিল হয়েছে সেটা কোনো জাদু মন্তর নয়। ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন, এটা তো আমার তরফ থেকে আনিত জীবন বিধান। এই জীবন বিধান যারা মানবে তারাই মুমিন, মুত্তাকি, ঈমানদার হতে পারবে। এই জীবন বিধান যারা না মানবে তারা মুত্তাকি হতে পারবে না। ঠিক কি না? এজন্য এই কোরআনের বিধান প্রতিষ্ঠিত করার আন্দোলনে আমাদের সকলকে থাকতে হবে। রাজি আছেন তো সবাই? কারা কারা চান এই জমিনে দিন কায়েম হোক? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো বলেন সবখানে জ্বালো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা, লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আল্লাহর জমিনে দ্বীন কায়েমের আন্দোলনে শামিল হওয়ার তৌফিক দান করুন। আমরা সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি এতক্ষণ পর্যন্ত যে আলোচনাটুকু করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম এই অধম গুনাহগারকে আমল করা তৌফিক দান করুন। আমিন। আপনারা যারা শ্রবণ করেছেন, ধৈর্য সহকারে শুনেছেন, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ এবং দ্বিতীয়বারের মতন আমাকে এখানে আনার জন্য আবারও কৃতজ্ঞ। কথা বুঝতে পেরেছেন? ইসলামী আন্দোলনের এই ঘাঁটিটাকে আপনারা মজবুত করে ধরে রাখবেন। আল্লাহর কসম করে বলছি, ডাক আসলে এইখান থেকে ইসলাম প্রতিষ্ঠিতের সূচনা হবে ইনশাআল্লাহ।
আল্লাহ কবুল করেন, বলেন আমিন। সকলে ভালো থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। গজল এটা আমার বাবার নামে। আচ্ছা, আপনারা কেউ যদি উপস্থিত কিছু অর্থ দিতে চান আপনারা সকলে দিতে পারেন।